গুড আফটারনুন ফ্রেন্ডস। এখন বাজছে 1:10 আর আমি চলে এসেছি রান্নাঘরে। সকাল থেকে ব্লগ করব করে আর করাই হয়নি। তো যখন সময় পেলামই না, তখন ভাবলাম যে তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করি। আজকে আমি দুটো স্পেশাল রান্না চুজ করেছি, সেই দুটো রান্না তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তার জন্য এখানে আমি সমস্ত জিনিস গুছিয়ে নিয়েছি। আজকে যেই জিনিসটা আমি রান্না করব সেটা হচ্ছে চিকেন তেহারি, যেটা আমি প্রথমবার রান্না করছি। যদিও আগে আমি অনেকবার বিরিয়ানি করেছি, তেহারি আমি কোনো দিন করিনি। এই ফার্স্ট টাইম আমি তেহারি করছি। তো জানি না কেমন হবে। তাহলে তোমাদেরকে চলো বলে দিই তেহারি করতে যা যা জোগাড় করেছি। কিছু জিনিস এখানে আছে, কিছু জিনিস আমি অ্যাড করব। যেগুলো যেগুলো জোগাড় করে রেখেছি সেগুলোই দেখাই। এখানে চালটা ধুয়ে ভালো করে শুকিয়ে রেখেছি। আর এখানে আছে চিকেন, তেহারি করতে লাগবে চিকেন। চালটাও ধোয়া হয়ে গেছে, ভালো করে ধুয়ে তারপর স্নানে গিয়েছিলাম। আর এখানে আমি আদা রসুন পেঁয়াজ সব একসাথে বেটে নিয়েছি। এখানে একটা মশলা করে নিয়েছি, যেটা আমি দুটোতেই দেবো, গোবি মঞ্চুরিয়ানও দেবো আর ইয়েতেও দেবো, তোমার তেহারিতেও দেবো। আর এখানে আছে জয়িত্রী গুঁড়ো, ওখানে আছে একটুখানি কী বলে ওটা, বাটার, কারণ আমার কাছে ঘিটা শেষ হয়ে গেছে। এখানে আছে পেঁয়াজ কুচি, আর এখানে আছে কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, তার সাথে একটা বড় এলাচ আছে, কিছু এলাচ আছে, লং আছে, দারচিনি আছে। আর এখানে তো দেখালাম বাটারটা। আর আছে টিফিন বক্সে আছে দই, দইটা আর খুলে দেখালাম না। আর গোবি মঞ্চুরিয়ান করতে যেটা লাগবে সেটা হচ্ছে ক্যাপসিকাম, মটরশুঁটি আর বিনস কেটে রেখেছি। গাজর ছিল না। আর বাঁধাকপিটা আমি একটুখানি ভাপিয়ে নিয়ে জল ঝরিয়ে রেখেছি। তো চলো শুরু করা যাক। আর এখানে সস আছে, দু রকমের সস আছে, যেটা গোবি মঞ্চুরিয়ানে লাগবে। আর ওই নুন, হলুদ, চিনি এইসবগুলো তো লাগবেই। তাহলে আমি কড়াই বসিয়ে দিয়েছি, চলো এতে দিয়ে তেল দিয়ে দিয়েছি। এতে আমি চিকেনটা আগে করে নেবো, আর এই দিকের কড়াইটাতে আমি চালটা ভেজে নেবো। দুটো কড়াই বসিয়ে দিয়েছি, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, তো ছেলেরা এবার আসবে। তো তেলের মধ্যে যেটা আমি প্রথমে দেবো সেটা দেবো দুটো তেজপাতা, তারপর দিয়ে দেবো বড় এলাচ, তারপরে দিয়ে দেবো দারচিনি, লং আর ছোটো এলাচ। তারপর এটা যখন একটুখানি গরম হয়ে যাবে, এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তাহলে চলো পেঁয়াজ কুচিটা দিয়ে দিই। এবার পেঁয়াজ কুচিটা ভালো করে একটুখানি ভেজে নিই। ওইদিকে যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে, ততক্ষণ আমি আবার এখানে দিয়ে দেবো বাটার। বাটারটার সাথে সামান্য সাদা তেল মিশিয়ে দেবো। তারপর এতে দিয়ে দেবো গোটা গরম মশলা, তেজপাতা। তাহলে চলো এই দুটো দিয়ে দিই। তারপর এতে দিয়ে দেবো চালটা। তারপরে চালটা দেওয়ার পরে এটা ভালো করে আমি ভেজে নেব। তো চলো চালটা আগে ভেজে নিই, তারপর দেখো চালটা ভাজতে ভাজতে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এরপর এতে দিয়ে দেবো আমি আদা রসুনের পেস্ট 2 চামচ। তারপর একে একে সমস্ত রকম গুঁড়ো মশলা দিয়ে দেবো। গুঁড়ো মশলার মধ্যে দেবো নুন, লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। ব্যাস, এগুলো দিয়ে এবার এটাকে ভালো করে কষাতে হবে। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এরপর এতে দিয়ে দিচ্ছি আমি চিকেনগুলো। চিকেনটা একটু সেদ্ধ হোক, ঢাকা দিয়ে এটা হতে থাকুক। আর এদিকে আবার চালটা আমি ভালো করে ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল, পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। কিছুটা সেদ্ধ হোক, তারপর চিকেনের সাথে মেশাবো এটা। আর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। চিকেনটা কিছুটা সেদ্ধ হয়ে গেছে। এরপর এতে দিয়ে দেবো কাজু বাদামের পেস্ট। কাজু বাদামের পেস্টটা পরে দিলাম, কারণ চিকেনটায় যদি আগে দিয়ে দিতাম তাহলে এটা কষানো যেত না, তাই এটা পরে দিলাম।
তাহলে কাজু বাদাম দিয়ে আরেকটুক্ষণ এটাকে কষবো। তারপর এতে দিয়ে দেবো একটু জয়িত্রী গুঁড়ো। জয়িত্রী গুঁড়ো 1.5 চামচ মতন আমি দিয়ে দিলাম। তারপর এটাকে আবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দই, ফেটিয়ে রাখা দই। দইটা দিয়ে এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে, এর মধ্যে সামান্য গরম জল দিয়ে দিচ্ছি। জলটা এমন পরিমাণ দিতে হবে চালটা অর্ধেকটা সেদ্ধ হয়ে আছে আর বাকি চালটা যেমন এই জলের মধ্যেই সেদ্ধ হয়ে যায়, সেই আন্দাজ মতন আমাকে জল দিতে হবে। তাহলে চলো আবার এটা ভালো করে মিলিয়ে নিই। চালটা দেওয়ার পরে আমি এতে আবার সামান্য চিনি দিয়ে দিচ্ছি, কারণ দই দেওয়া হয়েছে তো ঠিক মতন ব্যালেন্সটা রাখতে হলে একটু চিনি এতে দিতে হবে, তাহলে খেতে সুস্বাদু হবে। চিনিটা ব্যালেন্সটা ঠিক রাখে। এরপর এতে দিয়ে দেবো কেওড়া জল। কেওড়া জল 2 ঢাকা দিয়ে এতে দিয়ে দেবো কয়েক ফোঁটা মিঠা আতর। তারপর এটা আবার ঢাকা চাপা দিয়ে দেবো। কিছুক্ষণ হওয়ার পরে এটাতে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে কম আঁচ করে রেখে দেবো। আর তারপর রেডি হয়ে যাবে আমাদের চিকেন তেহারি। এরপর বানাবো গোবি মাঞ্চুরিয়ান বা ভেজ মাঞ্চুরিয়ান, যা বলবো তাই হবে। তো এটা বানানোর জন্য প্রথমে এটাকে জল ঝরিয়ে নিতে হবে। আমি জলটা ঝরিয়ে নিয়েছিলাম কিন্তু এখন দেখছি একটু জল আছে। চলো ভালো করে এই জলটাও চিপে বার করে নিই। বাঁধাকপির মধ্যে যেটুকু জল ছিল সেই জলটা আমি চিপে বার করে দিয়েছি। এরপর বাঁধাকপিটা দিয়ে যে সব সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে সামান্য এতে ময়দা দেব। ময়দা দেওয়ার পরে এতে দিয়ে দেব 2 চামচ আদা রসুনের পেস্ট। তারপর দিয়ে দেব চিনি, নুন, লঙ্কার গুঁড়ো, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর একটু বেকিং পাউডার। তারপর এটাকে ভালো করে মেখে নেব। এটা আমার মাখা হয়ে গেছে। এরপর এটা ছোট ছোট করে বলের মতন তৈরি করে নেব। তাহলে চলো বলের মতন এগুলো তৈরি করে নিই। তেল গরম হয়ে গেছে, এবার ভেজ বলগুলো আমি লাল লাল করে সব ভেজে নেব। দেখো ভেজ বলগুলো না সুন্দর একটা কালার চলে এসছে। আমি এগুলো সব তুলে নিচ্ছি আর এরকম করে বাকিগুলো সব ভেজে নেব। ভেজ বলগুলো ভাজা হয়ে গেছে, কড়াইটা চেঞ্জ করে নিয়েছি। এই কড়াইটা গরম হলে ওই তেলটাই এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ। এবার গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। তারপর দিয়ে দেবো 1.5 চামচ মতন আদা রসুন পেঁয়াজের পেস্ট। তারপর দিয়ে দেবো সমস্ত রকম গুঁড়ো মশলা, যা যা গুঁড়ো মশলা, লঙ্কার গুঁড়ো, নুন, চিনি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সমস্ত রকম মশলা। দেখো আমি এখানে সসটা আগে দিয়ে ফেলেছিলাম কিন্তু ভিডিও করতে ভুলে গেছি, তাই তোমাদের দেখানোর জন্য আরেকবার টমেটো সস আর সয়া সসটা দিয়ে দিলাম। তারপর এতে দিয়ে দেবো ভিনিগার, যেটা আমি এখানে রেখেছি। এই ভিনিগারটা একটু দেওয়ার পরে এতে মাঞ্চুরিয়ানটা আমি মিশিয়ে দেবো। দেখো রেডি হয়ে গেছে ভেজ মাঞ্চুরিয়ান বা গোবি মাঞ্চুরিয়ান।
আর সাথে আছে রায়তা, এর সাথে জমে যাবে। অপেক্ষায় আছি আমরা, কখন টেস্ট করি দেখি। আর বিরিয়ানি খেতে চাইবো না, দারুণ বিরিয়ানির দাদা, সুপার। চিন্টু হেভি হয়েছে। ফার্স্টবার ট্রাই করেছি, অসাধারণ হয়েছে, এত ঝুরঝুরে হয়েছে না। একদম বিরিয়ানির উপরে, বিরিয়ানির উপরে হয়েছে বল। চ আন্টি বিরিয়ানি স্পেশালিস্ট, আমি তেহারি স্পেশালিস্ট হয়ে গেলাম। তেহারি সত্যি দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। তাহলে চলো খেয়ে নিই, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই। টাটা।